আমি একটা পশা। কেউ আবার স্টাইল করে আমাক কয়েন করে কয়। আমার জন্ম 2008 সালে, সেই হিসেবে আমার বয়স এখন চলিচ্ছে 12। জন্মের পর প্রায় 2 বছর আমি ফ্যাক্টরির মধ্যে আসলাম। ওটি আমার সাথে আরো লাখ লাখ পশা আসলো। অনেকের সাথে আমার সেই লেভেলের বন্ধুত্ব হয়ে গেছিল। কতদিন যে বন্ধুদের সাথে গল্প করতে করতে হাত পুড়ে গেছে তার কোনো হিসেব নাই। একদিন হঠাৎ করে আমি সহ আমার আরো মেলাগুলো বন্দুক কমা একটা বাক্সর মধ্যে তুলে কুম্বাটি নিয়ে চলে গেল। পরে শুনি ওটার নাম বলে ব্যাংক। 3 দিন পর আমাকে একটা লোক ওটি থেকে নিয়ে গেল মানি ব্যাগের সিপের তুলে। সেই যে আমার যাত্রা শুরু হলো। সেই লোকের ভাগ্য খারাপ নাকি আমার ভাগ্য খারাপ তা আমি জানি না, কিন্তু ওই লোকের সাথে আমি বাড়ি পর্যন্তও যাবার পারিনি। রাস্তার মধ্যে যেতে যেতে তার মানি ব্যাগের থেকে টাকা বার করবে যায় মানি ব্যাগের তল দিয়ে ফস করে আমি নিচে পড়ে গেলাম। খানিকক্ষণ পর একটা ফকির আমার কুড়ে নিয়ে আর ঝোলার মধ্যে তোল। ওটিও দেখি আরো মেলা পশা, কিন্তু কাকুই চিনবার পাইনি। পরের দিন সেই ফকির হামাক কুমা চাউলের দোকানত থেকে এলো। চাউলের দোকানত থেকে কাপড়ের দোকান, খাবারের দোকান, কসমেটিকের দোকান, ইনকে করে করে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেটি আমি যাইনি। ও হ্যাঁ, ভালো কথা। আমার দাম করলে 5 টাকা। আমাকে দিয়ে ছোট ছোট ছোলপলেরা দোকানের থেকে ললিপপ কিনে নিয়ে আসে, চকলেট কিনে নিয়ে আসে, সুইং গাম কিনে নিয়ে আসে। আবার অপ্পিয়ানা দুষ্টু চ্যাংড়া প্যাংড়ারা আমাকে দিয়ে বিড়ি সিগারেটও কেনে। মুরব্বীরা তো আমাকে দিয়ে আড়া করে পান খাবার পারে। আমার জীবনে দুঃখের কাহিনী আছে, সুখের কাহিনীও আছে। পয়লা আমার দুঃখের কথাই কই। এক লোক একদিন মাছ কিনবার যায় আমাকে মাছওয়ালার কাছে থিয়ে আসে। মাছওয়ালা তার থালার মধ্যে আমাকে থই। ওটি আরো মেলা পশা টাকা এগুলো আসলো, কিন্তু ভাই মাছের যে আসতে গন্ধ, আমার তো লিকেজ বন্ধ হয়ে যাবার ধরছিল ভাই। এক সময় তো মনে হচ্ছিল আজকে আমার জীবন শেষ। ওটি থেকে উদ্ধার করে আমাকে এক লোক। সেই লোক আমাকে মানি ব্যাগের মধ্যে তুলে মোটর সাইকেলে যায় বসে। ভাই রে ভাই, সেই কথা আর কি কম। মনে হলো তখন যে মাছওয়ালার কাছেই ভালো আসলো। ওই লোকের ওজন হচ্ছে 150 কেজি। 150 কেজি ওজনে একটা লোক আমাকে পানি ব্যাগের মধ্যে তারই উপর বসে হুন্ডা চালাচ্ছে। আপনারা চিন্তা করে পারিচ্ছেন কি ঘটনা ঘটছিল সেটি। আল্লাহ আল্লাহ করেছিলাম আর দোয়া দরুদ করেছিলাম যে আজকেই তো আমি শেষ। আল্লাহর কি কাম, খানিকক্ষণ পর তোমার সেই মোটা মোটর সাইকেল শুদ্ধ পড়ে গেল এক সাইডে। তারপর আমি চলে গেল জলার মধ্যে। মনে হলো যে আমি হাফ ছেড়ে বাঁচনু। এটা তো গেল দুঃখের কথা, এবার আমার সুখের কথা কই। একদিন এক এতিম ছোল 3 দিন ধরে না খেয়ে থাকতে থাকতে রাস্তার ধারে বসে আসলো। ও নো! সেদিন আমি আসনু এক স্কুল ছাত্রের পকেটত। সেই ছাত্রক তার বাপ মা 5 টাকা দিছিল স্কুলে যাওয়ার জন্য। ওই এতিম ছোলটাকে দেখে চ্যাংড়াটার খুব মায়া হলো। কষ্ট করে হাঁটে স্কুলত গেল, কিন্তু ওই 5 টাকা এতিম ছোলটার হাতত তুলে দিল। সেই টাকা কোনো পায় এতিম ছোলটা কি খুশি, দোকানত যায় 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে খেলো। বিশ্বাস করেন ভাই, সেদিন আমার মনে হচ্ছিল যে আমার জন্মটা সার্থক। আজকে আর বেশি বেসাল পারবো না। এখন আসি আমি এক ফকিরের ঝোলার মধ্যে। দেখি আমার কুটি নিয়ে যায় থই। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন।